এটা হচ্ছে মাছ বাজার। মাছ বাজারের পাশেই এই হচ্ছে দীঘা মোহনা। আজকে আমরা বাড়িতে ওই যে ট্রেনটা আসছে এই ট্রেনটাই করে ঈশানী যাবে বাড়িতে। এখানে মোচা চিংড়ি সাইজগুলো দেখো, প্যাকিং চলছে। আমাদের এই ভাড়ে করে দুবার চা চলে এসছে, একদম স্পেশাল। হচ্ছে কি হারুয়া পমপ্লেট, সাইজ দেখো খালি বিশাল। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, এখন বাজে সকাল 9টার মতো। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ আরে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে আমরা বাড়িতে ব্যাক করছি। আমার একটু গলাটা ধরেছে কারণ সমুদ্রেতে প্রচুর স্নান করে হালকা ঠান্ডা লেগে গেছে, তো এইটাকে তোমরা অ্যাভয়েড করে দাও। এখন এখান থেকে আমরা মোহনাতে যাব, কারণ একদিনও মোহনাতে যাওয়া হয়নি। প্রচুর জায়গায় আমরা ঘুরেছি, বাট আমাদের যাওয়ার পথে মোহনাটা পড়বে। মোহনাতে ঘুরে রাস্তায় খাওয়া দাওয়া করব, তারপরে ওখান থেকে সোজা বাড়ি যাব। একে আবার মাঝেরহাট স্টেশনে ছেড়ে দেবো, কারণ ওখান থেকে ট্রেন ধরে ঈশানী হাবড়ায় যাবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। সো গাইস, আমাদের সব কিছু ফাইনাল হয়ে গেছে, এখানে সাইনার করা হয়ে গেছে। তো চলো, গাড়িতে আমাদের জুতো এক সাইডের ব্যাগটা রেখে দিয়েছি। এবার আমাদের ব্যাগ আরে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। চলো ব্যাগটা না, হেলমেটগুলো কোথায় নেবে? ঠিক আছে দাদা, আসলাম। হ্যাঁ, তো গাইস, আমরা দীঘার মোহনাতে চলে এসেছি। তোমাদেরকে একটা দৃশ্য দেখাই। এইখান থেকে শুরু মাছ বাজার। হ্যাঁ, আরো আগে তো ওই সাইডে মাছ ছিল, এইখান থেকে শুরু। মানে এটা হচ্ছে দীঘার মোহনার কাছের মাছের আড়ত। তোমরা এখানে মাছের সাইজগুলো দেখো। এই দেখো, এটা কি মাছ বলো? এইখান থেকে হচ্ছে মাছের বাজার শুরু। এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজ দেখছো? কোনটা, অক্টোপাস? ও আচ্ছা, হ্যাঁ অক্টোপাস গুলো দেখো, বড় বড়। তো চলো ওই সাইডে আমরা যাই। কি মাছ নেবে? চলো। তো এইটা পুরো গোল করে চারিদিকে হচ্ছে মাছ আর মাছ। এখানে মোচা চিংড়ি সাইজগুলো দেখো, প্যাকিং চলছে। এটা বাইরে যাবে বলে। না না, বাইরে যাবে, এখানে বিক্রি হবে। এখানে বিক্রি হবে? আচ্ছা, এমন ভাবে প্যাকিং করছেন আমার মনে হচ্ছে যেন বাইরে যাবে। আচ্ছা, এটা কি? আচ্ছা আচ্ছা, পমপ্লেট। এটা হচ্ছে কি হারুয়া পমপ্লেট, সাইজ দেখো খালি বিশাল বড়। আর ওটা হচ্ছে টুনা মাছ। সো গাইস, আমরা দু একটা দোকান ঘুরে বলি টিফিনটা করে নিই, অনেকটা খিদে পেয়েছি। এই হচ্ছে ছাতু। মানে আমার ব্যাগটা একটু গাড়িতেই রাখলে আমাদের। না না, ওই মাছ আরে নিতে যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তো এখান থেকে ছাতু খাবো। দাদা, ছাতু হবে তো? তো আমাদের 2 গ্লাস দিন। কত করে গ্লাস? হ্যাঁ, 25 টাকারটা দিন। তো আমরা এখান থেকে 2 গ্লাস ছাতু খেয়ে তারপরে আবার ঘোরাঘুরি করবো। আমাদের ছাতু রেডি সকাল সকাল, তো খেয়ে নিই। চলো ঈশানী, ছাতুটা কেমন খেতে? সব থেকে মেন ব্যাপার হলো ছাতুটার গ্লাসটা আমি এইরকম প্রথম দেখলাম। হ্যাঁ, রিয়েলি বলছি, সব গ্লাসে মানে একদম প্লেন হয়, এই গ্লাসটা দেখো কত সুন্দর ডিজাইন করা। এটা হচ্ছে মাছ বাজার। মাছ বাজারের পাশেই এই হচ্ছে দীঘা মোহনা। তোমরা দেখো লোকের ভিড় দেখো। এইখান থেকে যাওয়া যারে ছাড়ে কত ভিতরে অব্দি দোকান দেখতে পাচ্ছ, একদম সমুদ্রের পাড়ে এই এত দোকান। আর ওখানে সব মানুষজন কিরকম বসে সময় কাটাচ্ছে দেখো। শঙ্কর মাছ, তাই তো? শঙ্কর মাছের সাইজটা দেখো কত বড়। আর এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর ওখানে আছে কাঁকড়া। ঈশানী কি নিচ্ছ? এখানে এখন কাঁকড়া নিচ্ছে। গাইস, ফাইনালি আমাদের এখানে মাছ আরে সব কেনা হয়ে গেছে, আমরা পুরো রেডি হয়ে নিয়েছি। ঈশানী, ঈশানী চলো তাহলে। প্রায় 1.5 ঘন্টার মতন বাইক চালিয়ে আমরা একটু চা দোকানে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে একটু চা খেয়ে তারপরে আবার যাব। গাড়ির ওই পাশে দেখো মাছ ভর্তি, আর আমাদের এই ব্যাগ। ঈশানী স্পেশাল চা করছে তোমার জন্য। আমরা চাটা অ্যাকচুয়ালি কাকুকে বলেছি যে একটু স্পেশালভাবে চা করে দিতে, খেয়ে আবার বেরিয়ে যাব। অন্য একটা সুন্দর রেস্টুরেন্ট থেকে দাঁড়াবো, দুপুরে লাঞ্চ করে আবার বেরিয়ে দাঁড়িয়ে চলে যাব মাঝেরহাট। আমাদের এই ভাড়ে করে দুবার চা চলে এসছে, একদম স্পেশাল। একটা চুমুক মেরে দেখো কেমন। গরম খেতে পারো না? তো গাইস, ফাইনালি আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চ করব বলে। চলো ম্যাডাম জি, ভিতরে চলো। এই রেস্টুরেন্টে দাঁড়ালাম, এখানে আজকে দুপুরের লাঞ্চটা করে নেব।
সো গাইস আমরা লাঞ্চ করতে বসে পড়লাম, তবে এখানে এখনো পর্যন্ত মেনু কার্ড দেখতে পাচ্ছি না। দেখি দাদাদেরকে জিজ্ঞাসা করি দুপুরের কি লাঞ্চ আছে এখানে। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এই থালিটা সাথে আছে পমপ্লেট মাছ। তো পমপ্লেট মাছটা আমাদের বললো বানিয়ে দিচ্ছি, পমপ্লেট মাছের ঝাল সুন্দর করে বানিয়ে দেবে বললো। আমরা এখন এই থালিটা দিয়ে খাই, তারপর পমপ্লেট মাছ আসছে। চলো ঈশানি খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে খাবারের। দীঘায় তো খেয়েছি মোটামুটি, যে কটা হোটেলে খেয়েছি ভালো, প্রথম দিনেরটা বাদে বাদ বাকি প্রত্যেক দিনই ভালো খাবারই খেয়েছি। একটা জিনিস ভালো, এখানে শুক্তো দিয়েছে, অনেক দিন পরেই শুক্তো খাবো। তো গাইস এই দেখো আমাদের দুটো পমপ্লেট মাছ এসে গেছে। দাও আমাকে এক পিস। আমাকে দেবে না, তুমি দু পিসই খাবে? তো এই দেখো পমপ্লেট মাছের সাইজগুলো মোটামুটি ঠিকই আছে, বলো বড় আছে? তোমারটা ওই সাইডে রেখে দিয়েছো কেন? এই সাইডে রাখো। তো এই হচ্ছে আমার পমপ্লেট মাছ। তো গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার ডাইরেক্ট বেরিয়ে যাব সোজা মাঝেরহাট। কেমন লাগলো বলো? পারফেক্ট, ভালো ছিল। চলো বেরিয়ে যাই। সো গাইস ফাইনালি মাঝেরহাট স্টেশনে পৌঁছে গেলাম। এই হচ্ছে মাঝেরহাট স্টেশন। বাইক আমরা এখানে পার্কিং করেছি। আমাদের ব্যাগ দেখো। ঈশানি টিকিট কেটেছো? টিকিট কাটা হয়েছে? বেচারির অবস্থা খুব খারাপ। মেন ব্যাপার হচ্ছে আমি তো এখান থেকে বাড়ি যেতে যেতে আমার 20 থেকে 25 মিনিট লাগবে, বাট ওর এখনও বাড়ি যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, কারণ ট্রেনে করে যাবে হাবড়া, তারপরে যাবে আবার অশোকনগর, মানে এখান থেকে ট্রেন চেঞ্জ করবে, তারপরে অটো টোটো চেঞ্জ করে তবে ওর বাড়ি যেতে হবে। ঠিক আছে রাগ করো না, একটু কষ্ট করে যাও, আর কি করবে। আমার যদি সেরকম হতো তাহলে আমি তোমাকে বাড়ি অবধিই পৌঁছে দিতাম, বাট আমার একটু ঠান্ডা আর লেগেছে, তো শরীরটা একটু খারাপ আছে। তো ওর 5:30টায় হচ্ছে 5:35-এ ট্রেন, তাই তো এখন প্রায় 5:20 মতন বাজে 18। তো চলো ওকে ট্রেন স্টেশনে ছেড়ে দিয়ে আসি। ওই দেখো প্ল্যাটফর্মে বলছি, চলো চলো চলো। ও আচ্ছা এটা শিয়ালদা, হ্যাঁ হ্যাঁ। ঈশানীকে ট্রেনে তুলে দিয়ে আসি। ওই যে ট্রেনটা আসছে, এই ট্রেনটাই করে ঈশানী যাবে বাড়িতে। এই ট্রেনটা এখান থেকেই হচ্ছে স্টার্ট, মানে কোনো ভিড় নেই। ভিড় হবে এর পরের স্টেশনগুলো থেকে, প্রচুর ভিড় হবে। তো একে বললাম ভালো করে ব্যাগপত্র নিয়ে বসবে, কারণ এত ভিড় ট্রেনে তুমি হচ্ছে বসতে অসুবিধা হবে। দেখো হ্যাঁ, তো এরা সব নেমে যাবে না? ভিড় সব নেমে যাবে? ও আচ্ছা ঠিক আছে। তো চলো ঈশানীকে ব্যাগগুলো সব তুলে দিই। সব উপরে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আরে টাটা করে দাও সবাইকে। ঠিক আছে এটা দিয়েছে, ম্যাডামজিকে টাটা করে দিলাম। চলো চলে চলো। আই দেখ কিরকম দিলওয়ালে দুলানিয়া লে যায়েঙ্গে করছে। ঠিক আছে ভিতরে ঢুকে পড়ো। এইদিকেও একটা ট্রেন ঢুকেছে আর এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। তো চলো এবার আমি আমার বাড়িতে যাই, বাইকটা ওখান থেকে নিয়ে সোজা বাড়িতে চলে যাব। সো গাইস ফাইনালি চলে এলাম বাড়িতে। সিঁড়ি করে উঠছি, দেখি বুঝিয়ে সোনাগুলো কি করছে, তোমাদেরকে দেখাবো। চলো। এই মশারির ভিতরে ঢুকে পড়েছি কেন? সন্ধ্যা হতেই দেখি আমাকে মুখটা দেখাবে না নাকি? ও বাবা, কি এরকম চুল কেটে দিয়েছে? কি বেবিটা কি হয়েছে মা? হ্যাঁ, আর তোমাকে চুলটা এরকম কে কেটে দিয়েছে? মা কেটে দিয়েছে? আর ঘন্টু সোনা কি করছে? ঘুমাচ্ছে? ও বাবা, ও আচ্ছা তুমি একটু বাইরে এসো, আমি তোমাকে একটু হাম্পি দিই। আর তোমার জন্য একটা জিনিস এনেছি, একটাই জিনিস এনেছি। হ্যাঁ, জিনিসটা নেবে বলে আমার কাছে খালি ঘুরঘুর করছে। তোমার জন্য কি এনেছি জানো সোনা মা? এই দেখো, এতে কি বলো তো? তুমি জানো এতে কি আছে? খুলে দেখো কি আছে, একটু দেখো। ই বাবা, কি বলো তো? তোমার ভালো লাগছে? তোমার পছন্দ হয়েছে? তোমার ভালো লাগছে? আচ্ছা, কি সুন্দর লাগছে দেখো মিঠাই কি।
পুরো সেই রানী রানী কুইন, তুমি তো পুরো কুইন লাগছে সোনামা। আর এই একটা তোমার জন্য, এই দেখো ফুল ফুল ডিজাইন। দাঁড়াও এইটাও পরিয়ে দিই, তুমি মাকে। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ এদিকে দাঁড়াও, ওইটাও রাখো, এটাও রাখো, এটাও রাখো, দুটো বসো বসো বসো। দাঁড়াও, হ্যাঁ এইটা আর এইটা, এই দুটোই মাকে দেখাবে। তো ইয়ে সাথী বলো মা, এই দেখো এই দুটো কেমন হয়েছে কাকায় দেখি। আচ্ছা 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 আচ্ছা, হাই দে, মাকে দেখাবে না? আচ্ছা তুমি হাতে করে নিয়ে যাও, হাতে করে নিয়ে কি বলো, এই দেখো কাকাই এনেছে মা, কাকাই এনেছে, কেমন লাগছে বলো। চলো হ্যাঁ চলো, আমিও যাচ্ছি, ও মাকে দেখাতে যাচ্ছে। হ্যাঁ হেভি হয়েছে। আর মাম্মামকে দেখিয়ে এসো। তো গাইস ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেলাম, ডিম তড়কা আর রুটি। প্রায় 4 দিন পরে বাড়ির খাবার খাবো আজকে রাত্রিবেলা। তো চলো, মা আমাকে প্লেটটা দিয়ে গেল, ডিম তড়কা রুটিটা তাড়াতাড়ি খেয়ে নি। কোথায় গেল সোনামা? এই তুমি খাবে না? কি খাবে তুমি? ও তুমি ডিম ভাত খাবে? আচ্ছা ঠিক আছে, এসো চেয়ারে বসো। সো গাইস রাতের ডিনার আমার কমপ্লিট। খুব টায়ার্ড লাগছে, সকাল 9টার সময় বেরিয়েছিলাম, বুঝতেই পারছো তো। আর ঠিকঠাক ভাবে ঘুমও হয়নি। আজকে একটু ভালো করে ঘুমালে শরীরটা কালকে একদম ফ্রেশ ফ্রেশ লাগবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।